ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাক আমাদেরকে এমন একটি ধর্মের ভিতরে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি আল্লাহ আমার কাছে সবচাইতে প্রিয় ধর্ম হলো ইসলাম ধর্ম, আমার কাছে সবচাইতে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। কিন্তু দেখতে পাওয়া গেল পৃথিবীর বিভিন্ন দিক থেকে, পৃথিবীর বিভিন্ন কোণ থেকে এক শ্রেণীর হাইব্রিড মার্কা বেঈমান তারা বলে যে ইসলাম আমরা পেয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। আজকে এক শ্রেণীর বেঈমান মুশরিক তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তরোয়ালির আঘাতে গায়ের জোরে নাকি মানুষের কাছে ইসলাম নামক ধর্মটা পৌঁছে দিয়েছে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ওই সমস্ত বেঈমান কুফার কুরাইশদের তারা নবীর জীবনী তাদের পড়া নেই, ইসলাম কিভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়েছে এই সমস্ত বিষয় তাদের কোনো নলেজ নেই। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে এমন একটা সময়, এমন একটা মুহূর্তে মক্কাতুল মুকাররমার ভিতরে, মক্কার জমিনে আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে এমন একটা সময় পাঠিয়েছিলেন যে সময়ে মানুষ আল্লাহ বলে মানত না, নারীদের কোনো সম্মান ছিল না, যে সময়ে ভাই ভাইয়ের ভিতরে কোনো মিল ছিল না, এমন একটা সময় আল্লাহ পাক আমার আপনার নবীকে মক্কাতুল মুকাররমায় পাঠিয়েছিলেন যে সময় কুফার কুরাইশেরা আল্লাহ ব্যতীত অন্য অন্য মূর্তি পূজা তারা এমন একটা সময় আমার আপনার নবীকে মক্কার জমিনে উদিত করলেন। আল্লাহ পাকের নবী মক্কার জমিনে যখন উদিত হলেন, আল্লাহ পাক আমার আপনার নবীর উপরে যখন কোরআন নামক ওহি কোরআনুন নামক যে বাণী আল্লাহ পাক আমার আপনার নবীর উপরে যখন দিয়েছিলেন, আল্লাহ পাকের নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, ও আমার প্যারা হাবিব, আপনি আমার দ্বীন ইসলাম নামক ধর্মটা মক্কার অলিতে গলিতে আপনি পৌঁছে দিন। দেখতে পাওয়া গেল আমার আপনার নবী কুফার কুরাইশদের অত্যাচারে, কুফার কুরাইশদের ভয় থেকে আমার নবী রাতের বেলা এক এক করে এক একজনের বাড়িতে ইসলাম নামক ধর্মটা, ইসলাম নামক জিনিসটা মানুষের দ্বারে 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 নবী পৌঁছে দিতে লাগলেন। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার আল্লাহ পাকের নবীর হাতে হাত দিয়ে সর্বপ্রথম মহিলাদের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আমার আপনার নবীর প্রাণ প্রিয় স্ত্রী আম্মা জান হযরতে রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আপনার নবীর দস্তে মোবারকে হাত দিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, মক্কার জমিনে আমার আপনার নবী ইসলাম নামক ধর্মটা মক্কার জমিনে আমার আপনার নবী লুকিয়ে লুকিয়ে প্রচার করতে লাগলেন। কোনদিন হযরতে আবু বকর সিদ্দিক তিনি কানে শুনতে পেলেন, আমার বাল্যকালের বন্ধু, আমার ছোটবেলার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি নতুন একটা ধর্ম নিয়ে এসেছে, যে ধর্মটার নাম হলো ইসলাম, যে ধর্মের ভিতরে আল্লাহকে এক বলে মেনে নিতে হয়, আমি মুহাম্মদ হযরতে মুহাম্মদকে নবী বলে মেনে নিতে হয়। এমন একটা আওয়াজ হযরতে আবু বকর সিদ্দিক নিজের কানে শুনতে পেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মটা সত্য কিনা, ইসলাম ধর্মটা সত্য কিনা এটা যাচাই করার জন্য হযরতে আবু বকর সিদ্দিক আমার আপনার নবীর দরওয়াজায় চলে আসলেন, আমার আপনার নবীর কাছে চলে আসলেন। হযরতে আবু বকর আমার আপনার নবীর কাছে এসে বললেন, ও মুহাম্মদ, আমি শুনলাম, আমি আবু বকর শুনতে পেয়েছি
তুমি মুহাম্মদ একটা নতুন ধর্ম উদিত করেছো, যেই ধর্মটার নাম হলো ইসলাম। এই ধর্ম কি এমন ধর্ম, আমি তোমার হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে নেব, ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। কিন্তু ইসলাম ধর্ম কি কেমন আমাকে একটু সেটা যাচাই করিয়ে দাও। আমার আপনার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই আবু বকর, কিছু কম বেশি আগে, কিছু কম বেশি মাস আগে তুমি মিশর, তুমি সিরিয়ায় গিয়েছিলে ব্যবসা করার জন্য। ও ভাই আবু বকর, তুমি সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে তুমি গভীর রাত্রে তুমি একটা স্বপ্ন দেখেছিলে, তুমি একটা খ্বাব দেখেছিলে। আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে নিচ্ছি। ও ভাই আবু বকর, ওই যে রাতের বেলা তুমি খ্বাব দেখেছিলে, ওই যে রাতের বেলা তুমি স্বপ্ন দেখেছিলে, আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে নিচ্ছি। ও ভাই আবু বকর, আমি মুহাম্মদ নবী হওয়ার সবচাইতে বড় দলিল হলো এটা। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে পরীক্ষা করতে গেলেন যে মুহাম্মদ কি সত্যিকারেরই নবী, যে ধর্মটা নিয়ে এসেছে ইসলাম ধর্ম, এটা কি সত্যিকারের সত্যি ধর্ম? আল্লাহ নবী বলছেন, ও ভাই আবু বকর, তুমি আজ থেকে 6 থেকে 7 মাস আগে সিরিয়ার জমিনে ব্যবসা করতে গিয়েছিলে, আর ব্যবসা করতে যাওয়ার সময় রাতের বেলা তুমি একটা স্বপ্ন দেখেছিলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে নিচ্ছি। ও ভাই আবু বকর, তুমি যে স্বপ্নটা দেখেছিলে, ওই স্বপ্নটাই হলো আমি মুহাম্মদ নবী হওয়ার সবচাইতে বড় দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও নবী পাকের দিওয়ানারা, হযরত আবু বকর সিদ্দিক হাতে দস্তে মুবারকে হাতে হাত দিয়ে স্বপ্নের মাধ্যমে যে স্বপ্নটা দেখেছিল, সেই স্বপ্নটা তার নবী তখন ছিলেন না। আল্লাহ পাকের নবীর হাতে হাত দিয়ে হযরত আবু বকর ইসলামের কলেমা গ্রহণ করেছিলেন, সেটা তো নবী জানতেন না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আমি স্বপ্ন দেখেছিলাম সেদিন, কিন্তু সেদিন তো তুমি আমার সাথে ছিলে না, তুমি কি করে জানলে? হযরত আবু বকর ওই সময় আমার আপনার নবী দস্তে মুবারকে হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে ইসলাম নামক ধর্মটা তিনি সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিয়েছিলেন। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আজকে পৃথিবীর বুক থেকে বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত কাফের বেঈমান মুশরিকেরা বলে মুহাম্মদ নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের জোরে তরবারির আঘাতে ইসলাম ধর্ম প্রচার করে হযরত আবু বকর সিদ্দিককে আমার আপনার নবী তরবারি তো দেখাইনি, গায়ে জোর তো দেখাইনি। হযরত আবু বকর আমার আপনার নবীর কাছে এসে নিজে 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 আমার আপনার নবী দস্তে মুবারকে হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে নিয়েছিল। আমার নবী কখনো আবু বকর সিদ্দিককে বলেননি, আবু বকর ঈমান আনো, আবু বকর আল্লাহর উপরে ঈমান আনো, আমি মুহাম্মদ আমাকে নবী বলে মেনে নাও, না হলে তোমাকে আমি তরবারির আঘাতে খুন করে ফেলবো। এরকম কথা তো আমার নবী কখনো বলেননি। কিন্তু আমার আপনার নবীর আখলাক চরিত্র দেখে হযরত আবু বকর সিদ্দিক নিজের ইচ্ছা করে ইসলাম নামক ধর্মটা তিনি গ্রহণ করেছিলেন। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের ঈমান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমরে ফারুক। হযরত উমরে ফারুক মক্কার জমিনে তার রাজত্ব এমনও ছিল, মক্কার জমিনে হযরত উমরে ফারুকের উপরে কথা বলবে এমন কোন মায়ের বেটা তৈরি হয়নি। আবু জেহেল, উতবা, সাইবা তারা একত্রিত মিটিং করলো, মুহাম্মদ যে ধর্মটা নিয়ে এসেছে, মুহাম্মদ যে ধর্মটা প্রচার করে মানুষের দাঁড়ে দাঁড়ে, মানুষের দাঁড়ে দাঁড়ে, আস্তে আস্তে আমাদের দল থেকে সমস্ত মানুষ মুহাম্মাদের দলে ধাবিত। হযরত আবু
মুহাম্মাদের ধর্মটা বন্ধ করতে হবে। কি করা যায়, কি করা যায়? ওই সময় আবু জেহেল উতবা সাইবা মিটিং করে বলে দিল, কে আছো মক্কার জমিনে মুহাম্মাদের মাথা মোবারক যে কেটে আনতে পারবে, মুহাম্মাদের মাথা যে কেটে আনতে পারবে, মক্কা সবচাইতে দামি যে হলো না, মক্কার জমিনে কারোর বুকের পাটা হলো না, মুহাম্মদ সাল্লামের মাথা কাটতে যাবে। কিন্তু এই সময় হযরত ওমর ফারুক বলল, ও আবু জেহেল উতবা সাইবা, আমি ওমর মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসতে যাচ্ছি, তোমরা আমার উপঢৌকন, আমার উপকার আর আমার উপহারটা হযরত ওমর ফারুক আমার আপনার নবী সার মুবারক কাটতে বার হয়ে গেল। অনেক ঘটনা শেষ পর্যন্ত দেখতে পাওয়া গেল হযরত ওমর ফারুক আমার আপনার নবীর মাথা মুবারক কাটতে গিয়ে নিজে 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 লম্ব তলোয়ারটা আমার আপনার নবীর কদমে দান করে দিয়ে আমার নবীর দস্তে মুবারকে হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, যারা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরোয়ালির আঘাতে গায়ের জোরে ইসলাম নামক ধর্মটা প্রচার করেছে, হযরত আবু বকর সিদ্দিক তার বাল্যকাল যেভাবে ছিল তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যখন, তাকে তো আমার আপনার নবী একবারও বলেননি, হযরত ওমরকে একবারও বলেননি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করো, ওমর ইসলাম ধর্ম মেনে নাও, না হলে আমি মুহাম্মদ আমার তরোয়ালির আঘাতে তোমার গর্দান থেকে মাথাটা আউট করে দেব। আমার নবী একথা একবারও বলেনি। হযরত ওমর ফারুক আমার নবীর আখলাক চরিত্র দেখে, আমার নবীর আখলাক চরিত্র দেখে আমার আপনার নবী দস্তে মুবারকে হাতে হাত দিয়ে ঈমানি কলেমা তিনি পড়ে নিয়েছিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আজকে যারা বলে এই কিছুদিন আগে একটা হাইব্রিড মার্কা বেঈমান কোন একটা দলের নেতা সে বলেছে যে মুহাম্মদ ইসলাম নামক ধর্মটা প্রচার করেছে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে তরোয়ালির আঘাতে। কিন্তু আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক ঈমান নিয়ে এসেছিলেন, আমার নবী একবারও বলেননি আবু বকর ওমর ঈমান নিয়ে আসো, না তো আমি তোমাদেরকে আমার উলঙ্গ তলোয়ারই দিয়ে তোমাদেরকে আমি মেরে ফেলে দেব। আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ পাকের নবী আমার আপনার নবী আমাদের কাছে দিনটা পৌঁছে দিয়েছেন, আমাদের কাছে ধর্মটা পৌঁছে দিয়েছেন। কোন তরোয়ালির আঘাতে নয়, কোন গায়ের জোরে নয়। আমার আপনার নবী এক সময় এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, এমন একটা সময় একদল মানুষ আমার আপনার নবী আমার আপনার নবীর কাছে চলে আসলো। আসার পরেতে সমস্ত মানুষের কথাবার্তা হয়ে গেল। আমার আপনার নবী ওই সমস্ত ব্যক্তিদের মেহমানদারি করার জন্য এক একটা সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা এক একজনকে বাড়িতে নিয়ে চলে যাও, এক একজনকে বাড়িতে নিয়ে চলে যাও, বাড়িতে নিয়ে গিয়ে তাদের ভালোভাবে আপ্যায়ন করো, তাদের ভালোভাবে খেদমত করো। সমস্ত ব্যক্তিদেরকে সমস্ত সাহাবারা এক একজন করে নিয়ে চলে গেলেন। কিন্তু ওই দলের যে সর্দার ছিল ওই লোকটি ছিল খুবই বদমাইশ, ওই লোকটিকে আর কেউ নিয়ে গেল না। শেষ বেশ ওই বদমাইশ লোকটিকে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের বাড়িতে নিয়ে গেলেন মেহমানদারি করার জন্য। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার আপনার নবী ওই মেহমানটাকে খেতে দেওয়ার জন্য যে খানা রান্না করেছিলেন ওই খানাগুলো ওই মানুষটি ওই মেহমানটি এই নিয়তে খেয়ে ফেলে দিল, আমি সমস্ত খাবার খেয়ে নেব আর মুহাম্মদ সহ মুহাম্মাদের সকল পরিবার না খেয়ে থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, এমন একটা নিয়াত করে ওই ইহুদিটা সমস্ত খানা খেয়ে নিল। খানা খেয়ে নেওয়ার পরেতে আমার আপনার নবী তাকে শোয়ানোর জন্য
একটা আলাদা ঘর, একটা আলাদা কামরা। আমার আপনার নবী সেই কামরায় তাকে শুইয়ে দিল। কিন্তু দেখতে পাওয়া গেল গভীর রাত্রেতে ওই ইহুদিটার বদ হজম হয়ে গেল। বদ হজম হয়ে যাওয়ার কারণেতে ওই ইহুদিটা ওই ঘরের ভিতরে পায়খানা বমি করে ফেলে দিল। সারা রাত কষ্টের ভিতরে যাওয়ার পরে ওই ইহুদিটি সকাল না হওয়ার আগে ভোরের বেলা দেখতে পাওয়া গেল ওই ইহুদিটা ভয় থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর থেকে বাইর হয়ে গেল। আমার আপনার নবী সকালবেলা ওই ইহুদির ঘরেতে গিয়ে দেখলেন ইহুদিটা কি অবস্থায় আছে না আছে। আমার আপনার নবী ইহুদির ঘরে ঢুকে দেখলেন ইহুদি সারা ঘন্টা পায়খানা বমি করে ফেলেছে। আমার নবী মনে মনে করলেন, আহারে ওই মেহমানটা সারা রাত কতই না কষ্ট হয়েছে। এই নিয়াত করে আমার আপনার নবী নিজের দস্তে মোবারক হাত দিয়ে ওই ইহুদি যে সমস্ত কাপড়ের ভিতরে পায়খানা বমি করে ফেলেছিল ওই ইহুদির পায়খানাকৃত বমিকৃত কাপড় চাপড়গুলো আমার আপনার নবী নিজে হাতে ইহুদির নোংরা জামা কাপড়গুলো ধুতে লাগলো। এমন একটা সময় সকাল হয়ে গেল। সমস্ত সাহাবারা ঘোরাফেরা করতে করতে দেখলেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজে হাতে ইহুদির নোংরাকৃত জামা কাপড়গুলো পরিষ্কার করছে। সমস্ত সাহাবারা রেগে আগুন্বিত হয়ে গেলেন। সমস্ত সাহাবারা এই সমস্ত জিনিস দেখে রাগান্বিত হয়ে যাওয়ার পরেতে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে একটু হুকুম করুন, ওই ইহুদিটাকে খুঁজে বার করে আমরা তাকে শাস্তি দিতে চাই। আমার আপনার নবী বললেন, ও আমার সাহাবারা শান্ত হও, শান্ত হও, রাগান্বিত হইও না। ইতিমধ্যে দেখতে পাওয়া গেল ওই ইহুদিটা নিজের উলঙ্গ তলোয়ারটা আমার আপনার নবীর বাড়িতে ফেলে এসেছিল। রাস্তার ভিতরে তার মনে আসলো যে আমি আমার তরোয়ালিটা ফেলে এসেছি। ওই ব্যক্তিটা, ওই ইহুদিটা নিজের তরোয়ালিটা নিয়ে আসার জন্য আমার আপনার নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দেখতে পাওয়া গেল ওই ইহুদিটা নিজের তরোয়ালি নিয়ে আসার জন্য রাস্তায় আস্তে 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 যখন আসছে ওই ইহুদিটা নিজের চোখে দেখতে পেল দিন দুনিয়ার বাদশাহ আমি যে কাপড়ে বমি করেছিলাম, আমি যে কাপড়ে পায়খানা করেছিলাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে হাতে ওই কাপড় চাপড়গুলো পরিষ্কার করছে। ওই ইহুদিটা দেখতে পেল মুহাম্মদ সাল্লাল্লাহু নিজে হাতে আমার নোংরা কাপড় চাপড়গুলো পরিষ্কার করছে। এমন একটা সময় আমার আপনার নবী ওই ইহুদিটাকে দেখতে পেলেন। ইহুদিটাকে দেখতে পাওয়ার পরে আমার আপনার নবী ওই ইহুদিটা তলোয়ারটা নিয়ে ইহুদির দিকে ধাবিত হলেন। ইহুদিটি মনে করলো মুহাম্মদ হয়তো আমাকে জানে মেরে ফেলবে, মুহাম্মদ হয়তো জানে মেরে ফেলার জন্য আমাকে তরোয়ালি নিয়ে তাড়া করেছে। আমার আপনার নবী ওই সময় ইহুদিটাকে বলেছিল, ও ইহুদি, তুমি যে তরোয়ালিটা রেখে দিয়ে এসেছিলে, তুমি তোমার তরোয়ালি নিয়ে যাও। তুমি সারা রাত বহু কষ্ট পেয়েছো। আমার আপনার নবীর এই আখলাক চরিত্র দেখে, আমার আপনার নবীর এই ব্যবহার দেখে ওই ইহুদিটা আমার আপনার নবী দস্তে মুবারকে হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। ইহুদি ঘরের ভিতরে বমি করে পায়খানা করেছে, আর আমার আপনার নবী ইহুদির নোংরাকৃত জামা কাপড়গুলো নিজে হাতে পরিষ্কার করছে। ইহুদিটা এই দৃশ্য দেখে আমার আপনার নবীর হাতে হাত দিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, পৃথিবীর বুকে, সমাজের বুকে যারা আজকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের গায়ের জোরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তরোয়ারির আঘাতে, তরোয়ারির জোরে ইসলাম নামক ধর্মটা মানুষের দ্বারে পৌঁছে দিয়েছে, ওই সমস্ত বেঈমান কুফারে কুরাইশদেরকে আমি বলতে চাই, তোমার কোনো নলেজ নেই, মুহাম্মদের জীবনী তোমার পড়া নেই। ইসলাম কিভাবে প্রচার হয়েছে, দিন কিভাবে প্রচার
প্রচার হয়েছে এই সম্বন্ধে তোমার কোনো জানা নেই, তাহলে তুমি কেন চতুর্দিক থেকে তাহলে তুমি কেন ইসলাম ধর্মটাকে তুমি এত নিচু জায়গায় তুমি কেন ইসলাম ধর্মটাকে এত কলঙ্কিত করছো? আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার আপনার নবীকে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনে ইসলাম ধর্ম প্রচার করার জন্য পাঠিয়েছিলেন। আমার আপনার নবী তরোয়ালির আঘাতে নয়, গায়ের জোরে নয়, আমার আপনার নবী ভালোবাসার জোরে, আমার আপনার নবীর আখলাক চরিত্র দেখে বেঈমান কুফারে কুরাইশরা ইহুদি নাসারারা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আমার নবী কাউকে কখনো বলেননি এই ইহুদি আমার উপরে ঈমান আনো, আমার উপরে আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, না হলে তোমাকে আমি কতল করে ফেলবো। আমার আপনার নবী 63 বছর জিন্দেগিতে কোনো দিনের তরে কাউকে এমন কথা আমার নবী নিজের মুখ থেকে বার করেননি। আজকে এক শ্রেণীর বেঈমান, এক শ্রেণীর কাফের, তারা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরোয়ারির জোরে গায়ের জোরে মানুষের কাছে ইসলাম ধর্ম পৌঁছে দিয়েছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার আপনার নবী মক্কার জমিনে কখনো কোনো ইহুদিকে বলেননি যে তুমি ঈমানি কলেমা পড়ে নাও, না হলে তোমাকে আমি কতল করে ফেলবো। আল্লাহ পাকের নবীর ভালোবাসায়, আমার নবীর আখলাক চরিত্রে ইহুদিরা আমার নবীর দস্তে মোবারকে হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে নিয়েছিলেন। আমার আপনার নবী এক সময় একটা ইহুদির কাছ থেকে কিছু ঋণ নবী করেছিলেন, কিছু টাকা কিছু পয়সা নবী ধার করেছিলেন, কিন্তু দেখতে পাওয়া গেল আমার নবী ওই ইহুদিটার কাছ থেকে যে টাকা পয়সা ধার করেছিলেন একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়ার কথা, কিন্তু সেই সময় না আসার আগে ওই ইহুদিটি আমার আপনার নবীর কাছে এসে বলছে, হে মুহাম্মদ, তুমি আমার কাছে যে টাকা ধার করেছিলে ওই টাকা আমাকে এখনই তুমি দিয়ে দাও। আমার আপনার নবীর সম্মুখে এসে ওই ইহুদিটা যখন আমার নবীর উপরে জোরে জোরে মিজাজ দেখিয়ে কথা বলছে, জোরে জোরে মিজাজ দেখিয়ে যখন বলছে, ইয়া মুহাম্মদ, আমি যে করজ তোমার কাছে পাই, যে ঋণ আমি তোমার কাছে পাই, ওই ঋণটা আমাকে দিয়ে দাও। শেষমেশ দেখতে পাওয়া গেল ওই ইহুদিটি আমার আপনার নবীকে বলে বসলো, ও মুহাম্মদ, তোমার বংশে এই না দেওয়া জিনিসটা তোমার পূর্বে থেকে হয়ে আসছে। সচরাচর দেখবেন সমাজে যদি কেউ কারো কাছ থেকে টাকা ধার করে আর সময় মতন যদি দিতে না পারে, কথা শোনায় না যে টাকাটা আমার দাও, আমি তোমার কাছে পাই, দিচ্ছ না কেন? কিন্তু আমার আপনার নবী একটা ইহুদির কাছ থেকে কিছু টাকা কিছু ঋণ নিয়েছিলেন, কিন্তু যে ডেটে দেওয়ার কথা সেই ডেট না আসার আগে ইহুদিটা নবীর কাছে এসে বলছে, মুহাম্মদ, যে ঋণটা তোমার কাছে পাই সেই ঋণটা আমাকে দাও। উল্টো পাল্টা নবীকে কথা বলছে। শেষমেশ আমার আপনার নবীকে বলছে, হে মুহাম্মদ, তোমার বংশে এই যে না দেওয়া জিনিসটা ইতিপূর্বে থেকে হয়ে আসে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ওই মজলিসের ভিতরে ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক যখনই এই কথা শুনলেন, ওই ইহুদি যখনই বলেছে, মুহাম্মদ, তোমার বংশে পূর্বপুরুষে থেকে এই না দেওয়ার জিনিসটা চলে আসে, মজলিসের ভিতরে হযরতে ওমর ফারুক ছিলেন। হযরতে ওমর ফারুক সহ্য করতে না পেরে রেগে রাগান্বিত হয়ে ওই ইহুদির দিকে লক্ষ্য করে বললেন, ও
ইহুদি, তুমি যদি আজকে এই পবিত্র একটা পবিত্র জায়গায় যদি না থাকতে, আমি উমার তুমি যদি এই পবিত্র জায়গায় যদি না থাকতে, আজকের দিনেতে এমন একটি মুহূর্তে আমি উমার তোমার গর্দান থেকে ধরটা আমি আলাদা করে দিতাম। আমার আপনার নবী হযরত ওমরে ফারুককে বললেন, ওমর রাগান্বিত হয়ো না, রাগান্বিত হয়ো না, তোমার দরকার ছিল, তোমার কর্তব্য ছিল গো ইহুদির পক্ষে হয়ে আমি মুহাম্মদ আমার কাছ থেকে ওই ঋণটাকে নিয়ে ইহুদিকে দিয়ে দাও, ইহুদিকে দিয়ে দেওয়া তোমার দায়িত্ব ছিল, কিন্তু সেটা তুমি করনি। ও ওমর, তুমি যে ইহুদির উপরে রাগান্বিত হয়েছো, এ তরুণ ইহুদি আমার কাছে যে টাকা পাবে, যে ঋণটা পাবে, তার দরুন তার সাথে সাথে তুমি যে তার সাথে খারাপ ব্যবহার করেছো, এই খারাপ ব্যবহার করার কারণে তুমি দ্বিগুণ মাল তুমি ইহুদিকে দিয়ে দাও। নবী বললেন যে তোমার দরকার ছিল ইহুদির পক্ষে নিয়ে আমার কাছ থেকে ঋণটাকে ইহুদির কাছে পৌঁছে দেওয়া, কিন্তু তুমি যে খারাপ ব্যবহারটা করেছো ইহুদির সঙ্গে, এর জন্য যে ঋণটা আমার কাছে পাই তার থেকে বেশি ঋণ, তার থেকে কিছু বেশি মাল ইহুদিকে দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে যদি এই রকম হয়, ভিআইপি লোক, নামি দামি লোক, বিশাল বড় পাওয়ার, একটা গরিব মানুষ ওই ব্যক্তিটার কাছে যদি কিছু পাওনা নিতে যায়, গরম দেখাবে না? দেখাবে না। কিন্তু আমার আপনার নবীর উদারতা দেখেন, নবী নিজে ইহুদির মাল যা পেত তার থেকে আরো বেশি দেওয়ার কথা বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার আপনার নবী মক্কার জমিনে দ্বীন প্রচার করেছেন, মক্কার জমিনে দ্বীন ইসলাম প্রচার করেছেন, তরোয়ালির আঘাতে নয়, তরোয়ালির জোরে নয়, গায়ের জোরে নয়। ইহুদি বেঈমান কুফারে কুরাইশেরা আমার আপনার নবীর ঈমানি কলেমা পড়ে নিয়েছেন। আমার নবীর আখলাক চরিত্র দেখে ওই ইহুদিটা যখন দেখলো মুহাম্মদ আমার পক্ষে নিয়ে এই কথা আমাকে বলছে, ওই ইহুদিটা তখন আমার আপনার নবীকে বলতে লাগলেন, ইয়া মুহাম্মদ, আমি আমার ধর্মে গ্রন্থে পড়েছি, আমি আমার ধর্মে গ্রন্থে শুনেছি মুহাম্মদ একজন নবী আসবেন, যিনি হলেন সচ্চা নবী, তিনি আমানতদার নবী। আজকের দিনেতে আমি আপনার কাছে এসেছি আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য, সত্যিকারের আপনি নবী কিনা। ওই ইহুদি বেঈমানটা আমার নবীর এই আখলাক চরিত্র দেখে আমার আপনার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে যে বেয়াদবিটা আপনার সঙ্গে করেছি আমাকে এর জন্য মাফ করুন, আমি আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য করেছি। ও নবী মুহাম্মদ, আজকের দিনেতে আমি ইহুদি, আমি আপনার দরবারে এসেছি, আমি ইহুদি আপনার কাছে এসেছি, আমাকে আপনি তাড়াতাড়ি করে আপনার দস্তে মোবারকে হাতে হাত দিয়ে আমাকে আপনি ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ আপনি করিয়ে না। আচ্ছা, আমার নবী এখানে ইহুদিকে গায়ের জোর দেখিয়েছে, তরবারি দেখিয়েছে? ইহুদি নিজে আমার নবীর আখলাক চরিত্র দেখে, আমার নবীর ভালোবাসা দেখে ইহুদি আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ধরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে যে বেঈমান একটা দলের নেতা, সে যার কোনো জ্ঞান নেই, যার কোনো নলেজ নেই যে ইসলাম ধর্মটা মানুষের কাছে কি করে পৌঁছেছে, ইসলাম ধর্মটা দুনিয়ার পৃথিবীতে কিভাবে ছড়িয়েছে, তার সামান্য কোনো জ্ঞান নেই। সে বলছে মুহাম্মদ পৃথিবীর বুকে ইসলামটা প্রচার করেছে গায়ের জোরে এবং তরোয়ালির আঘাত দিয়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, এই সমস্ত
সাহাবায়ে কেরামরা আমার নবীর আখলাক চরিত্র দেখে, আমার নবীর ভালোবাসা দেখে তারা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আমার নবী কোনদিনের তরে বলেননি আবু বকর ইসলাম ধর্ম প্রচার, ইসলাম ধর্ম গ্রহণ করো, না হলে তোমাকে আমি কতল করে ফেলবো। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করো, না হলে তোমাকে আমি কতল করে ফেলবো। যে ইহুদি আমার নবীর ঘরে এসে সমস্ত খানা খেয়ে নিয়ে ওই ঘরের ভিতরে বাথরুম করলো, বমি করলো, আমার নবী ইহুদির বাথরুম বমি নিজের হাতে পরিষ্কার করলেন। ওই ইহুদি এই আখলাক চরিত্র দেখে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে মুহাম্মদ যুদ্ধ করে